এ শরীয়ত কি হাওয়াই লড্ডু নাকি হাকা বাকা লাড়ু নাকি শরীয়ত? ইচ্ছে মতো খাবে। 95% জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না। অতএব শরীয়ত যেটুকু জানতে চাইবে, যেটুকু জানতে হবে, সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে। জবাব দেওয়ার জন্য কে প্রস্তুত রয়েছে? আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। এদেশের এক শ্রেণীর আলেম ধর্ম বিকৃত করছে। আপনারা বিশ্বাস রাখেন তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন। মাছ দিয়ে ভাত খায় মানুষ, কাঁটা ফেলে খায়। বুদ্ধি আছে, কাঁটা সহ খায় না। অতএব শরীয়ত যেটুকু জানতে চাইবে, যেটুকু জানতে হবে, সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে। আমরা শুনেছি আমাদের মা চাচারা গ্রামে বলতেন যে, এই শোনো, তোমরা মহিষের কুরবানি দিও না, মহিষের গায়ে লোম কম। গরুর কুরবানি দাও, গরুর গায়ে লোম বেশি। কেন? প্রত্যেক লোম সমান এক নেকি হবে। মিথ্যা কথা, নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে, জাল হাদিস। এ জবাব দিবে কিয়ামতের মাঠে। নেকির পাল্লাই এই কুরবানির গরু, নাড়ি ভুঁড়ি সবকিছু ওই নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে। এই হাদিস আমাদেরকে শোনানো হয়েছে। এই হাদিস মিথ্যে। এর জবাব কে দিবে? গরু দিয়ে, উট দিয়ে আকিকে চলে না। এই হাদিস মিথ্যে, এটা জাল হাদিস। রাসূলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে। এর জবাব কে দিবে? বাচ্চার কানের পাশে আজান দিতে হবে, এ কথা সত্য। ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। এ হাদিস মিথ্যে। রাসূল এ কথা বলেননি। এই হাদিসের জবাব কে দিবে? মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়। এ হাদিস মিথ্যে। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস সত্য। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। বাপ মায়ের নিকটে, বাপ মায়ের দিকে সুনজরে দেখলে কবুল হজের সমান নেকি হবে। এ হাদিস রাসূলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে। এই জবাব কে দিবে? এই জন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যাচ্ছিলেন মেরাজে জিবরাইল আলাইহিস সালামের সাথে। তিনি দেখলেন কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, মান হাউলায়ে? জিবরাইল, এরা কারা যাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলায়ে খুতবাইন মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো, তাদের জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কি বুঝলেন? কি বুঝলেন? আর আমি কি বুঝালাম? বুখারী শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইয়াউমুল কিয়ামা, মাওলানা সাহেবকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তান্দালে কক্তা বহু, মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে। মাওলানা সাহেব ঘুরতে থাকবে তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে। আপনারা তো শহরের মানুষ, বুঝতে পারবেন কিনা, আমরা তো পল্লীর মানুষ, এ কথা খুব ভালো বুঝি। ধান মাড়ার সময়তে, গরুর পায়ে ধান মাড়ার সময়তে গরু ধানের উপরে এইভাবে ঘুরে। ধান মাড়ার সময়তে, ধান গাছ থেকে ঝরানোর সময়তে গরু ওই ধানগুলির ওপরে যেভাবে ঘুরে, মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। ফাস্তামা আলাইহা আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে বলবে, মালাক, খবর কি হুজুর, আপনার কেন এই অবস্থা? আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার। হুজুর, আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, হুজুর আপনার অবস্থা কেন এরূপ? হুজুর তখন বলবেন, কি বলি, আমরুকুম বিল মারুফ ওয়া আতিহি, আমি যে ভালো বলেছি ভালো করিনি যে। কত হুজুর ভালো করেননি, এর প্রমাণ নিবেন। মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করে হুজুর। হুজুরকে সকালে 10,000 টাকা দিতে হয়। 95% জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে আমি ভাঙাচুরা ভিত্তে দ্বারা যা তদন্ত চালিয়েছি, তাতে আমার বুঝ 95% জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে। আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, নইলে এই হুজুরেরা ইসলামের গায়ে, ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। ধাঁধা ধাঁধা করে ধর্ম জ্বলছে। আপনি এখন কি করবেন? আজও যদি ঢাকা শহরে খাঁটি ফার্নিচার কিনতে যান, ভালো কাঠের ফার্নিচার পাবেন, টাকা বেশি লাগতে পারে। আজও যদি খাঁটি সরিষার তেল কিনতে চান, তাহলে পাবেন, টাকা বেশি লাগতে পারে। কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান, তাহলে সহজ নয়, খুব জটিল। জিজ্ঞাসা করলে বলবে বড় হুজুর বলেছেন, পীর সাহেব বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, এই বলেই চলবে। বুজুর্গানে
চলে না। মৌলানা সাহেবকে যখন বলা হচ্ছে আপনার কেন এই অবস্থা, তখন মৌলানা সাহেব বলছেন কি করি, আমি যে ভালো বলেছি ভালো করিনি। যে হুজুরের বাড়ি দেখেন না, হুজুরের বউয়ের কি অবস্থা, হুজুরের পায়জামাটা টাকনুর নিচে আছে এটা দেখা যায় না, হুজুরের চাকরিটা অবৈধ পয়সাতে আছে এটা দেখা যায় না, হুজুর সকালবেলাতে টাকা কম হলে রাগ করছে এটা বোঝা যায় না। शरीयत की पागल नाकि, शरीयत के हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ये शरीयत के हवाई लड्डू नाकि, हाका बाका लाड़ू नाकि शरीयत इच्छे मतो खावे।